ভালো করে পড়াশোনা করবা, গরিব মানুষের ছেলে একটা চাকরি বাকরি পেলি। আমাদের দেখছো তো কিরকম আমরা অভাগা দিন খাওয়া লোক। ভালোভাবে গুড্ডু না, তাই তো দাদা মনে হয়েছি। এই দাদা থাম। এই শালা জুডিশিয়াল বাচ্চা আমাদের নামে স্কুলে কমপ্লেন করছিস কেন? আমাদের নামে কমপ্লেন করছে। শালা কাই কি দেখ, যেটা সত্যি সেটা তো বলেছি আমি স্যারকে। দাও আমি দেখাই দিই, তারপর তোকে দেখছি। আমাদের নামে কমপ্লেন করা, এটা তোমরা কি ভাষায় কথা বলছো? এই শালা তা তোর বাবার কি? আমরা কি করলাম না করলাম তোকে দেখতে হবে না। এই শালা আমার বাবা না। তো ওই মেয়েটাকে চুপ শালা। এই তুই তোর ভাইকে সামনে পড়ে দিলাম এখনো, না হলে একবারে খবর করে দেবো। তোরা এসব কি বলছিস? তোরা বিড়ি সিগারেট খেতে স্কুলে যাস নাকি? তোরা অন্তত বাবা মার কথা তো ভাব। চুপ, বেশি জ্ঞান দিস না। তোর ভাইকে সামলাগে। এ জনজন চো। আর তোর ভাইকে বেশি করে তোর কথা ভাবতে বল। হ্যাঁ ভাবতে বল। চল গুড্ডু বাড়ি যা। এখনকার ইয়ং ছেলেরা নিজের বাবা মাকে সামনে তো বিড়ি ধরায়, তা আমাদের সম্মান কি করবে? চল। আর তুই যেন এদের পাল্লায় পড়িস না, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি। আরে গুড্ডু, তুই এখানে? না মানে এখন তো পড়াশোনা সব শেষ, তো তুমি সারাদিন মাঠে কাজ করো, তাই ভাবছি তোমাকে একটু সাহায্য করে তার জন্য আসলাম। না না, তোকে এসব কাজ করতে হবে না। তুই এত কষ্ট করে পড়াশোনা করলি এই মাঠে খাটার জন্য? আমি করছি, তুই বাড়ি যা। না দাদা, এখন তো আমাদের রাজ্যের কথা তো জানো, চাকরি বাকরি আর হচ্ছে না, তাই এসব কাজটা একটু শিখতে ভালো। শোন ভাই, চাকরি পাওয়া তো কঠিন, কিন্তু চেষ্টা করতে দোষ কোথায়? দাদা না, কোনো কথা না, বাড়ি যা। শোন ভাই, পরিশ্রম মানুষকে সফলতা দেয়। যা বাড়ি যা। ঠিক আছে, তাহলে বাড়ি যা। তাহলে আসো দাদা। অঞ্জন একটা জল দে, একটা জল দেখি। ওইডে জল দিবি নাকি এক গ্লাস? সামনে সামনে, হ্যাঁ সামনে সামনে। মার 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 সামনে, হ্যাঁ সামনে বিল্ডিং আছে, সামনে বিল্ডিং এ মার মার, সামনে বিল্ডিং মার 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 মার। হ্যাঁ হ্যাঁ মার 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 মার। পারবো না আমি, ওই দেখো ওখানে বোতল আছে, লিলাও তুই খাইলাও। জল দিবি নাকি একটু? সারাদিন পালছে খেলা। খেলা বাদে আমার হয়তো একটু মাঠে যেতে পারি নাকি? মরে গেলাম, কি হয়েছে কি? বাবু আছেন নাকি বাড়িতে? বাবু বাড়িতে আছেন নাকি? কে? আমি ফটিক, লোনের টাকা নিতে এসেছি। আজ আর টাকা নিয়ে যাবো না, টাকা লোবো তারপর যাবো। সে আমাকে আর কটা দিন টাইম দেন, আপনার টাকা সব শোধ করে দেবো আমি। আর টাইম ফাইম দিতে পারবো না, টাইম দিতে দিতে 1 বছর পার হয়ে গেল। আজ আমি টাকা নিয়ে যাবো। কটা দিন টাইম দেন, আপনাকে আর আসতে হবে, আমি টাকা অফিসে পৌঁছে দিয়ে আসবো। 1 বছর থেকে তুই টাকা দিয়ে আসছিস, হয় টাকা দে নয় ডেথ সার্টিফিকেট দে। ডেথ সার্টিফিকেট দে, তাহলে আর টাকা চাইতে আসবো না। স্যার এমন বলেন না। বলবো না মানে? আমরা ছেলে ভাইতে লোন শোধ হয় না? কথা ঠিক করে বলুন, না হলে কি করবি তুই? টাকা ফেল আগে আমার।
হ্যাঁ দিয়ে দেবো, 1 সপ্তাহ টাকা দিয়ে দেবো, সব টাকা আমি। 1 সপ্তাহের মধ্যে তুই টাকা না দিতে পারিস তাহলে তোদের 2 বাপ বিরাকে জেলে ভরে দেবো। স্যার এমন বলবেন না, আপনার টাকা আমি 1 সপ্তাহের মধ্যে পৌঁছে দিয়ে আসবো। সারা 1 সপ্তাহের মধ্যে যদি টাকা না পাই এর ফল ভালো হবে না। বাবা তোমার লাগেনি তো? তুই খুশি তো? তোর জন্য এরকম হইলু। আজ এই দিনটাকে দেখার লেগে তোকে মানুষ করেছিলাম আমি। সারাদিন কাজ নেই কাম নেই, সারাদিন ঘরে বসে ভাবছি খেলা। বেরো বাড়ি থেকে। যেদিন 5 টাকা ইনকাম করতে পারবি সেদিন বাড়িতে ঢুকবি, নিজের ভাত যেদিন জোগাড় করতে পারবি সেদিন আসবে আমার বাড়িতে। মরি গেলাম। চলে এসো, ফোন কা টাইম পাও না, লাও খেলোতে বসো। আর বলিস নি, কি রে মুখটা 5 করি বললি যে, কি হয়েছে কি? আর বলিস নি বন্ধু, আমাকে একটা হেল্প করতে পারবি তুই? আমার না 1 লাখ টাকা লাগবে। বাবারে 1 লাখ টাকা? হ্যাঁ রে বন্ধু, 1 লাখ টাকা। তা হঠাৎ এত টাকা? বিথা করবি নাকি রে? না রে, টাকাটা খুবই দরকার। কেন, কি করবি এত টাকা? আরে বলিস নি, ওই শালা ফটিক ও এইবার বুঝলাম, টাকা টাকা আমাকে একজন দিতে পারে, বুঝলি? কে ভাই কে? কিন্তু ও যা বলবি ওই কথা মন্দ কিন্তু সব কাজ করতে হবে। আমি সব কাজ করতে চাই, যা বলবি আমি সব কাজ করতে চাই, কিন্তু তুই শুধু বন্ধু, তুই শুধু টাকার ব্যবস্থাটা করতে হবে। তুই টাকার ব্যবস্থাটা ঠিক আছে, দেখছি। আয় তাহলে, আয় চল।